প্রিয় দর্শক, আমরা আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসেছি এবং প্রবাসী কল্যাণ ভবন থেকে আজকে যে আমাদের মিশু আপু, ওনার হাজবেন্ডের যে ক্যান্সার ধরা পড়েছে, তিনি এখন কাতার রয়েছেন। আজকে আমরা এখানে আবেদনপত্র জমা দিলাম যাতে করে সরকার ওনার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই সুবিধাগুলো দেয়া হয়ে থাকে। কোনো প্রবাসী যদি অসুস্থ হয়, অর্থাৎ গুরুতর যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেই সমস্যার জন্য সরকার দায় দায়িত্ব নিয়ে থাকে। আমরা একটি আবেদন মহাপরিচালক বরাবর এখানে করেছি এবং আপনার আবেদন পত্রটা গ্রহণ করা হয়েছে ইনশাল্লাহ 15 কর্মদিবসের মধ্যে আপনি এটা একটা রেজাল্ট পাবেন। ইনশাল্লাহ 15 কর্মদিবসের মধ্যে রেজাল্ট পাবেন, আপনার বাসায় চিঠি যাবে। তারপরে যে পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে প্রিয় দর্শক, সেই প্রক্রিয়ার জন্য ওনার বাসায় চিঠি প্রদান করা হবে। সেই চিঠি পাওয়ার সাপেক্ষে উনি ওনার স্বামীর চিকিৎসা যাতে পায়, সেটা নিশ্চয়তা বাংলাদেশ সরকার অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এগুলো নিয়ে খুব ভালোভাবে কাজ করে। অনেকে আসলে এই ব্যাপারগুলো জানে না। যে সকল প্রবাসী ভাইয়েরা বা বোনেরা অসুস্থ হন, গুরুতর সমস্যার মধ্যে পড়েন, তাদের চিকিৎসার ব্যয় বাংলাদেশ থেকে পাঠাতে হয়। কিন্তু আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসবেন, এসে আবেদন করবেন। নিয়মতান্ত্রিকভাবে আবেদন করলে অবশ্যই সেই আবেদন গ্রহণ করা হবে এবং আবেদন গ্রহণ করার পরে চিকিৎসার যে খরচ, সেটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহন করা হবে। যেহেতু আপনার হাজবেন্ড একজন বৈধ প্রবাসী, তিনি বৈধভাবে কাতার রয়েছেন, এখন তিনি গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় দর্শক, গতকালকে আমি একটি ভিডিও করেছিলাম, ওনার যে আর্জি ছিল, সেই আর্জি আপনারা অনেকে দেখেছেন এবং আপনি কিছু বলতে চান কিনা? আসলে আমি এটা সম্পর্কে তো আমার ধারণাই ছিল না। তো আমি অনেক কষ্ট করছি এতদিন তাকে সাপোর্ট দেওয়ার। আপনার মাধ্যমে আমি এখানে জানতে পারলাম যে এখানে এই সুবিধাটা দেওয়া হয়। আমি আমার মতন আরো যারা আছে অসহায় মা বোন, একটু আগে একজন কান্না করতেছিল, তো ওনার কান্না দেখে আমারও চোখে পানি চলে আসছে। যাই হোক, আপনার সাথে আর কথা না বাড়াই প্রিয় দর্শক, আমরা এই অসাধ্যটা কিভাবে সাধন করলাম। আমাদের সাইফুল ইসলাম ভাই রয়েছেন, তিনি সাতকাহনের কর্ণধার এবং সাতকাহনের যে সাইফুল ভাই, তার মাধ্যমে মূলত এটা করা হয়। গতকালকে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তিনি রাতে আমাকে কল করেন এবং আমরা অডিও কলে কানেক্ট হয়ে এই যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পর্কে তিনি আমাকে অবগত করেন এবং আজকে আমরা দিনের বেলা এখানে এসেছি। আপনারা দোয়া করবেন মিশু আপার হাজবেন্ডের জন্য, যাতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন এবং যত প্রকারের চিকিৎসা যাবতীয় যা কিছু দরকার আছে এই সমস্যা থেকে যাতে তিনি দ্রুত মুক্তি পান, সেই জন্যই আমরা এখানে এসেছি এবং বাংলাদেশ সরকার সেটা অবশ্যই করবে ইনশাল্লাহ। আপনার একটা সঠিক যে পথ, সেই সঠিক পথ আমরা তৈরি করতে পেরেছি ইনশাল্লাহ। আজকে থেকে আপনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইনশাল্লাহ 15 কর্মদিবসের মধ্যে প্রিয় দর্শক, ওনার হাজবেন্ডের যে চিকিৎসার বন্দোবস্ত, সেই বন্দোবস্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাতার যে এম্বাসি রয়েছে সেখানে চিঠি পাঠানো হবে। তারপরে ওনার কাছে রিপ্লাই আসলে পরবর্তীতে উনি সব আপডেট গুলো আসলে জানতে পারবেন। এটা বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চমৎকার একটি উদ্যোগ। এটা আমরা সাপোর্ট জানাই, সাধুবাদ জানাই। এরকম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এ ধরনের কাজগুলোকে আমরা সবসময় উৎসাহিত করি। এবং প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে কোনো প্রবাসী প্রতারিত না হয়, যাতে করে কোনো প্রবাসী ঠকে না যায়। আমাদের বাংলাদেশে মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয়ের আন্ডারে অনেক ভালো ভালো কাজ হয়ে থাকে। এই কাজগুলো আপনারা সরাসরি এখানে আসুন, আবেদনপত্র জমা দিন, জমা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করে নিন। এবং আপনার হাজবেন্ডের জন্য আমি আবারও দোয়া করছি, দেশবাসী আপনার হাজবেন্ডের জন্য দোয়া করছে যাতে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। পাশাপাশি একজন রেমিটেন্স যোদ্ধা, প্রিয় দর্শক, এই রেমিটেন্স যোদ্ধার জন্য আপনারাও দোয়া করবেন। প্রিয় দর্শক, গতকালকে একটি পোস্ট করা হয়েছিল, হেল্প পোস্ট, সেখান থেকে কিছু অর্থ এসেছিল এবং কি পরিমাণ অর্থ জমা হয় একটু যদি বলতেন। 8,000 টাকা মতো এখন পর্যন্ত, আসলে 12-13 ঘন্টায় 8,000 টাকার মতো এসেছে। যাই হোক, এটা আপনি এখন কি চাচ্ছেন? ওনার মানে মানুষ আপনার হাজবেন্ডকে সহযোগিতা করার জন্য টাকা পাঠাক, এরকম কিছু চাচ্ছেন নাকি চাচ্ছেন? আমার যেহেতু এখন আপনার মাধ্যমে আমার, তারপরে যে সাইফুল ভাইয়ের মাধ্যমে আমি সরকারি ভাবে যে ইয়াটা পাইছি, তো আলহামদুলিল্লাহ আমার এখন মনে হচ্ছে না যে আমার এটা দরকার আছে।
প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ যতটুকু অর্থ পাঠানো হয়েছে, যারা পাঠিয়েছেন তাদের জন্য সবসময় মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। এবং উনি এখন আর কোনো অর্থ চান না, দোয়া চান। যেহেতু সরকারিভাবে আমরা এটা সমাধান করার চেষ্টা করছি, সেহেতু আমাদের আর কোনো আর্থিক সহযোগিতার দরকার হচ্ছে না। আপনারা দয়া করে কোনো টাকা ওনার নাম্বারে আর কেউ পাঠাবেন না।